সো হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবারও চলে এসেছি সেই সিল্কি সম্বন্ধে, যা জিরো বাচ্চা থেকে আপনাদের 30 দিন পর্যন্ত যে বাচ্চার যে পরিচর্যা কী কী খাবার লাগে, হ্যাঁ, সেই সম্বন্ধে যে প্রতিবেদনটি আপনার কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার যতদূর পর্যন্ত আপনার তুলে ধরেছিলাম, হ্যাঁ, তারপর থেকে আমি আলোচনাটা আজকে করব। আপনাদের ভিডিওটি দেখবেন অবশ্য করে, আপনাদের কিছুটা হলেও আপনাদের উপকার হবে। তা বিশেষ করে আলোচনা করার আগে আপনাদের যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন, আমরা অলরেডি বুক নিচ্ছি। তা দেখুন, এখানে আপনার করকনাথের বাচ্চা রয়েছে, হ্যাঁ, একবারে পিওর জেড ব্ল্যাক করকনাথের বাচ্চা, 1 মাসের পিওর জেড ব্ল্যাক করকনাথের বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো দেখুন, সুন্দর স্পিড, কোনো সমস্যা নেই। আপনারা দেখুন, বাচ্চা দেখলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। আর বিশেষ করে আমি রোগমুক্ত বাচ্চা ছাড়া কোনো খামারিকে বা কোনো বন্ধুকে আমরা দিই না, কারণ হচ্ছে সবসময়, বিশেষ করে সবসময় আমরা চেষ্টা করি সুস্থ বাচ্চা দেওয়ার জন্য। তা যদি আপনাদের কারো করকনাথের বাচ্চা লাগে যোগাযোগ করুন। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে আপনার সিল্কির বাচ্চা আপনার 7 থেকে 8 দিনের যে ভ্যাকসিনটা করতে হয়, সেটা হচ্ছে আপনার রানীক্ষেত। এবার রানীক্ষেত করার আগে আপনার পাখি কীরকম থাকা প্রয়োজন, ভ্যাকসিন করার আগে কি করবেন, ভ্যাকসিনটা কীভাবে রাখবেন, ভ্যাকসিনটা কীভাবে করতে হয়, ঠিক আছে, তা সবটাই আমি বলছি। বিশেষ করে যখন আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন, তখন আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার পাখি সবসময় যেন সুস্থ থাকে। সুস্থ অবস্থাতে আপনি কি করবেন, ভ্যাকসিন করবেন। হ্যাঁ, হয়তো আপনার ওদের কোনো প্রবলেম হতে পারে, সেই অবস্থায় যদি আপনি ভ্যাকসিন করেন তাহলে কি হয়, বিরাট একটা সমস্যা হতে পারে, প্লাস ওই মারা যেতে পারে। তা সবসময় চেষ্টা করবেন আপনার সুস্থ অবস্থায় ভ্যাকসিন করবেন। আমার কথা হচ্ছে কি বলুন দেখিনি, যেটা আপনি 7 দিনে করছেন সেটা আপনি সুস্থ করে নিয়ে সেটা 8 দিন 9 দিনের মাথায় করে দিন, কোনো সমস্যা নেই। এবার বিষয় হচ্ছে যে আপনার ভ্যাকসিন দেওয়ার আগে, ভ্যাকসিন ধরুন এখন বাজে 10টা, আপনি 11টার দিকে ভ্যাকসিন করবেন, তাহলে এখন বাজে 10টা, তাহলে আমাকে এই যে খাবারগুলো খাচ্ছে, তারপর হচ্ছে আপনার এই যে জলের যে পাত্রগুলো রয়েছে, এগুলো সবটাই কি করব, তুলে নেব। এবার তুলে নেওয়ার কারণটা কি, দেখুন কারণটা হচ্ছে, দেখুন এই যে খাবারটা খাচ্ছে, হ্যাঁ, আর দেখুন এই জলটা যে খাচ্ছে, হ্যাঁ, তাহলে কি হয়, ওদের জলের যে একটা শরীরে যে একটা জলের টান, প্লাস খাবারের যে একটা ঘাটতি, এগুলো থেকে যায়। হ্যাঁ, এবার এগুলো থেকে গেলে কি হয়, যখন আপনি ভ্যাকসিনটা করবেন, তাহলে কি হয় নাকে করলেন কিংবা হয়তো চোখে, হ্যাঁ, তাহলে নাকে কিংবা চোখে করলেন, যখন একটা ড্রপে করে যখন ভ্যাকসিনটা আপনি দেবেন, সেই ক্ষেত্রে কি বলুন দেখিনি, চোখে দিলে সঙ্গে সঙ্গে কী হয়, চোখের জলটা কী হয়, টেনে যায়। হ্যাঁ, তা ভ্যাকসিনের বিষয়টা আপনাকে আমি বলছি, ভ্যাকসিন আপনি যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, ভ্যাকসিনটাকে আপনাকে সবসময় একটা ঠান্ডা ওয়েদারে আপনাকে রাখতে হবে। ঠান্ডা বলতে কি বলুন, যে কোনো একটা ফ্লাস্কে, ধরুন আপনি একটা মেডিসিনের দোকান থেকে আপনি ভ্যাকসিনটা নিয়েও আসলেন, তাহলে কি হয়, ওটা যে কোনো একটা ফ্লাস্কে করে কিংবা হয়তো আপনি নিয়ে এসে আপনি ফ্রিজে রেখে দিলেন, কিন্তু ভ্যাকসিনটা সবসময় যেন ঠান্ডা থাকে। যখন আপনি ভ্যাকসিন, ধরুন এই মালটাকে আপনি ভ্যাকসিন করবেন, তাহলে যখন আমি ফার্মে নিয়ে আসবো, তখন কি হবে, 1 টুকরো বরফ, যে কোনো একটা পাত্রেতে আপনি 1 টুকরো বরফ নিয়ে নেবেন। বরফ নেওয়ার পর ওই ভ্যাকসিনটা যে একটা ছোট্ট একটা কাছের জারে আপনার থাকবে, সেটাকে আপনি বরফের কাছে রেখে দেবেন, যেন গরম যেন না হয়। হ্যাঁ, তাহলে ভ্যাকসিনের যে জলটা, ভ্যাকসিনের সঙ্গে যে একটা জল দেয়, সেই জলটা কি হয়, যতটা পরিমাপ, দেখবেন কোনো ভ্যাকসিনের 50টা ডোজ থাকে, কোনোটা 100টা থাকে, কোনোটা 500টা থাকে, আবার কোনো ভ্যাকসিনে আপনার হচ্ছে 1000 ডোজ থাকে। সেক্ষেত্রে আপনাদের যতটা প্রয়োজন মতন ভ্যাকসিনের, ধরুন আপনার 100 মাল আছে, তাহলে আপনাকে কী করতে হবে, 100 ভ্যাকসিনের মালটা নিতে হবে।
বেশি নেওয়ার প্রয়োজন নেই। এবার যে ফার্মাসিতে আপনি ভ্যাকসিনটা নেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি বলুন দেখিনি, আপনার বলে দেবে যে আপনার কত ml জল লাগবে, ঠিক আছে। এবার বিশেষ করে যদি আপনি ভ্যাকসিন যদি না করতে পারেন, আপনাদের আশেপাশে যে কোনো দেখবেন পশু চিকিৎসালয়ে যাবেন, হ্যাঁ, ওনাদের সঙ্গে পরামর্শ নেবেন, ঠিক আছে, ওনারা ভ্যাকসিন করে দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তা এবার বিষয়টা হচ্ছে আপনার 7 থেকে 8 দিনের ভ্যাকসিনটা আপনি কীভাবে কী করলেন, কীভাবে করণীয়, কীভাবে আনার প্রয়োজন, সব বিষয়টা বললাম। এবার বিষয়টা হচ্ছে ভ্যাকসিনের পর হচ্ছে আপনার কি করবেন। ধরুন ভ্যাকসিন দেওয়া হয়ে গেল, তাহলে কথা হচ্ছে আপনার খাবার জলটা কখন দেবো। আপনার ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে, 10-15 মিনিট পর আপনি কি করবেন, খাবার জলটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, কিংবা হয়তো 30 মিনিট পর দেবেন। তা আপনার দেখবেন একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, ভ্যাকসিন যখন আপনি এদেরকে দেবেন, তা ভ্যাকসিন দেওয়ার পর 1 দিন কিংবা 2 দিন পর ওদের গাটা গরম হতে পারে। যখন দেখুন আমাদের শরীরে যেরকম আমরা যেমন টিকাকরণ কিংবা আমরা যখন নিজেদের শরীরে যখন একটা ভ্যাকসিন নিই, তখন কি আমাদের শরীরে অনেক সময় জ্বালা পড়া করে, জ্বর আসে, মাথা যন্ত্রণা করে, সেম ওদেরও তাই। তাহলে সেগুলো করণে গিয়ে কোনো মেডিসিন খাওয়ানো উচিত নয়। সেক্ষেত্রে আপনি 1 দিন কি 2 দিন পর নর্মালি ওদের কি করবেন, একটা ভিটামিন হোক, ক্যালসিয়াম হোক, লেবারটনিক হোক, এগুলো যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আপনি কি করবেন, ওদেরকে ব্যবহার করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আপনার যখন দেখবেন ওদেরকে ভিটামিন কিংবা ক্যালসিয়াম কিংবা লেবারটনিক যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, এবার কথা হচ্ছে যে আপনার দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে সেম প্রসেসে আপনি কি করবেন, নাকে কিংবা চোখে আবার জলের সঙ্গেও কি করেন, খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে আপনার গাম্রো প্লান্টটা দেবেন না, এদিকে একটা লক্ষ্য রাখবেন। আমি যতটা জানি, নিজের অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন গাম্রো প্লাসটা নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আপনার রানীক্ষেত যে ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার যে করণীয় যেগুলো সেম একই প্রসেসের। খাবার জলটা আপনি ধরুন তুলে নিলেন, দেখুন অনেকেই তোলে, কেউ তোলে না। এই বিষয়টাই আমার নিজের ব্যক্তিগত থেকে বলছি, ভ্যাকসিন আপনার দেওয়াটা ভালো হচ্ছে আপনার জল খাবারটা তুলে নেওয়া, তাহলে কি হয়, ভ্যাকসিনটা নষ্ট হয় না, ওদের কার্যকরটা ভালো হয়। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোনো সমস্যা নেই। দেখুন আমার যতটা অভিজ্ঞতা হয়েছে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, হ্যাঁ। তা সেক্ষেত্রে কি বলুন দেখিনি, গাম্রো প্লাসটা একই সেমের অবস্থাতে আপনি চোখে নাকে দেবেন। খাবার যেরকম তুলেছিলেন সেরকম ভ্যাকসিনটা নেওয়া আসার যে একটা সংগ্রহ করেন যেখান থেকে, সেখানে কীভাবে নিয়ে আসবেন সবই বলেছি, সেম একই করবেন, একই সিস্টেমে করবেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে আপনি দেখুন এই যে লিটারগুলো দেখছেন তো কত সুন্দর, শুকনো অবস্থাতে, কোনো স্যাঁতসেঁতে কিচ্ছু নেই। বিশেষ করে আপনার সিল্কির বাচ্চার ক্ষেত্রে সবসময় যে এই যে লিটারগুলো দেখছেন কত সুন্দর শুকনো উষ্ণতা, এই উষ্ণতায় বিশেষ করে আপনার সিল্কির বাচ্চা রাখতে হয় সব সময়। উষ্ণ চিটা লিটার কিংবা যে চিটাটা, এগুলো কি হয়, ঝরঝর হয়ে থাকবে। কারণ এইগুলো যদি যদি এইগুলো যদি ভেজে থাকে, হ্যাঁ, কি সমস্যা হবে বলুন দেখুন। এদের যে দেখবেন একটা পায়ে ফেদার রয়েছে, দেখুন এই যে দেখুন পায়ে ফেদার, হ্যাঁ, এদের পায়ের ফেদারগুলো যত আস্তে আস্তে বড় হবে না, তখন কি হবে, এই যে লিটারের সঙ্গে যে একটা জলের যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, ওদের কী হবে, ফেদারের সঙ্গে লেগে, হ্যাঁ, বিভিন্ন রকম কী বলুন দেখুন রোগের একটা সৃষ্টি হবে। সেটা বিভিন্ন রোগ হতে পারে, সে কী রোগ হবে সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ। তা সেদিকে লক্ষ্য রাখবেন, আপনার যেন লিটারটা যেন সবসময় উষ্ণ, তারপর হচ্ছে ঝরঝরে যেন থাকে, ঠিক আছে, তাহলে আপনার মাল ভালো থাকবে। এবার বিষয়টা হচ্ছে আপনার বলেছিলাম যে এর আগে যে আপনার বাচ্চা অবস্থা থেকে যে কোন খাবারটা খাওয়ালে ভালো হয়। বিশেষ করে দেখুন বাচ্চা অবস্থা থেকে বলেছিলাম আপনার যে পিস স্টার্টারটা মিনিমাম হলে 1 সপ্তাহ হোক 10 দিন হোক খাওয়াবেন। তারপর হচ্ছে যে দ্বিতীয় যে 2 নম্বর খাবারটা আছে নর্মালি কেউ খাওয়ায় আপনার ব্রয়লার স্টার্টার, কেউ খাওয়ায় আপনার নর্মাল স্টার্টার, নর্মাল বলতে সোনালি স্টার্টার, যে কোনো কোম্পানি হতে পারে, কোনো অসুবিধা নেই।
আমি একটাই কথাই বলবো, যখন আপনারা দ্বিতীয় খাবারটায় যাবেন, দ্বিতীয় খাবারটা বলতে আপনার ব্রয়লারের স্টার্টার আর সোনালের স্টার্টার মিক্সচার করে খাওয়াতে পারেন। হ্যাঁ, তাতে কি হয়, আপনার সিল্কির বাচ্চার ক্ষেত্রে আপনার খুবই ভালো। কারণ হচ্ছে দেখুন, প্রোটিনযুক্ত খাবার অ্যাকচুয়ালি এদেরকে খাওয়ানো নেওয়া উচিত, ছোট অবস্থাতে খাওয়ান। হ্যাঁ, যখন আপনার দেখবেন 8 দিন 10 দিন পার হলো কিংবা 14 দিন পার হয়ে যাওয়ার পর ওদেরকে নর্মাল খাবারটা দেওয়াটা ভালো। তাহলে কি হয়, ওরা সুস্থতাটা বেশি থাকে। আর ব্রয়লারটা দেখুন অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার, তাতে হয় অনেক সময় কী হয়, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। হ্যাঁ, তাই কি সেই ক্ষেত্রে আমি আপনাকে ব্রয়লারটাও খাওয়াতে বলবো না, সোনালিটাও খাওয়াতে বলবো না। আপনার খাওয়াতে হবে ব্রয়লারটাকেও খাওয়াতে হবে, সোনালিটাকেও খাওয়াতে হবে। কীরকম আপনারা খাওয়াবেন, ধরুন আপনি ব্রয়লারের খাবারটা কিছু নিলেন, সোনালি খাবারটা কিছু নিলেন, কী করলেন, অর্ধেক মিশিয়ে খাওয়াবেন, তাতে পাখি আপনার একবারে ঝরঝরে সুন্দর থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন এইগুলো খাওয়াতে খাওয়াতে আপনার দেখুন রোগ বলতে, দেখুন মানুষের যখন রোগ, যেমন প্রত্যেকটা মানুষের রোগ রয়েছে, তেমন আমাদের এই আপনার সিল্কির বাচ্চা বা বিভিন্ন রকম হাঁস মুরগির বাচ্চারাও কিন্তু কী বলুন দেখিনি রোগ রয়েছে। তা সেই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, সুস্থ অবস্থাতে সবসময় কী করবেন, এদের যত্ন নেওয়ার একটা চেষ্টা করবেন। যে আমার পাখি ভালো আছে, আমি আজকে 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে পাখির আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এদেরকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এইগুলো কোনোদিনও করবেন না। কারণ আপনার এদের দেখুন, এদের বিশেষ করে আপনার কি বলবো, আপনার লিভার টনিক, তারপর হচ্ছে ভিটামিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, যে প্রসেসগুলো আপনার আছে, হ্যাঁ, সেগুলো আপনি কন্টিনিউ একটা ব্যবহার, কন্টিনিউ নয়, মেনে হচ্ছে ধরুন 1 সপ্তাহে আমি একটা ব্যবহার করলাম হচ্ছে আপনার লিভার টনিকটা কোর্সটা কমপ্লিট, মানে 2 দিন দিলেন, নর্মালি দেখুন 3 দিন 4 দিন দিতে হয়। আপনার পাখি সুস্থ থাকতে আপনি এগুলো দেবেন, আতে ভালো হবে। তাহলে পরপর কী করলেন, 2 দিন আপনি লিভার টনিকটা দিলেন, সে যে কোনো কোম্পানি হতে পারে, 2 দিন পার হয়ে যাওয়ার পর, মানে 1 সপ্তাহের ভেতরে আপনি 2 দিন দিলেন, তাহলে কী হলো, ওটা আবার 4-5 দিন পার কিংবা 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ওদেরকে আমরা আবার কি করব, ক্যালসিয়াম দেবো, সেটা যে কোনো কোম্পানির ক্যালসিয়াম হতে পারে। ঠিক আছে, তাহলে ওটাও আপনার 5-6 দিন পার হয়ে যাওয়ার পর আমি আবার ব্যবহার করব ভিটামিন, সেটা যে কোনো কোম্পানির ভিটামিন হতে পারে। ঠিক আছে, ভিটামিনের যেরকম বিভিন্ন রকম রয়েছে, ক্যালসিয়ামও বিভিন্ন রকমের রয়েছে, আপনার লিভার টনিকও বিভিন্ন কোম্পানি রয়েছে। আপনাদের যেটা ভালো হবে সেটা আপনারা নিয়ে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো হয়তো আপনাদের বলেছি। সবচেয়ে ভালো যেটা আমি নিজে ব্যবহার করি, যেটা ভালো কার্যকরী করে, সেটা হচ্ছে আপনার বোরোটনটা নিতে পারেন। বোরোটন, লিভার টনিকটা লিভারের ক্ষেত্রে কী বলুন দেখুন, এটা একটা ভালো কোম্পানি, ভালো ব্র্যান্ডেড কোম্পানি। হ্যাঁ, বোরোটনটা আপনারা ব্যবহার করতে পারেন, দেখুন এর চেয়ে আরও ভালো থাকতে পারে, সেটা আমি বলছি না যে এইটাই ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে দেখুন আমার নিজের ক্ষেত্রে যেটা আমি ব্যবহার করি, যেটা ভালো রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে বোরোটন। হ্যাঁ, আপনারা বোরোটনটা ব্যবহার করতে পারেন। ক্যালসিয়ামটা বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, ওসামেনটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বিশেষ করে হাঁস মুরগিদের ক্ষেত্রে ওসামেনটা ভালো একটা কাজ করে ক্যালসিয়ামের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সময় অনেকে কী করে দেখবেন, অস্ট্রোভিটটাও ব্যবহার করতে পারেন, ওটাও একটা ভালো মাল, যেটা অস্ট্রোভিটটা ব্যবহার করলে, যেটা হচ্ছে আপনার ভাইমিনালটা অস্ট্রোভিটের সঙ্গে কী করতে হয়, আপনার পুশ করতে হয়, মানে মিশিয়ে খাওয়াতে হয়। হ্যাঁ, এটাও কোনো সমস্যা নেই, আপনি সিঙ্গেলভাবেও খাওয়াতে পারেন। অস্ট্রোভিটটা মানে হচ্ছে ক্যালসিয়াম, অস্ট্রোভিটটা আলাদা দিতে পারেন, ভিটামিনটাও আলাদা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওসামিনটা হচ্ছে আপনার নিলে খুবই ভালো, আর কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। এবার যেটা হচ্ছে আপনার ভিটামিনটা রিকোভারটি নিতে পারেন, মাল্টিস্টেভার নিতে পারেন। হ্যাঁ, ভাইমিনালটাও ব্যবহার করতে পারেন, আর যে কোনো মাল্টিভিটামিন আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। হ্যাঁ, সেটা আপনি ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। তা আপনি এগুলো করুন। আর বিশেষ করে যেটা হচ্ছে দেখুন, 14-15 দিনের মাথায় যেটা হচ্ছে আপনার ভ্যাকসিন দেওয়া, একটা যে গাম্রো প্লাসটা যে দেওয়ার পর সেম যেরকম রানী ক্ষেত্রে আমি বলেছিলাম, সেম প্রসেস করবেন, যে তার পরের দিনকে লিভার টনিক, ক্যালসিয়াম এগুলো কিছু দেবেন না, 1-2 দিন পর দেবেন। ঠিক আছে, ভ্যাকসিন দিলে ওদের শরীরে একটা জোড়াপড়া করে, খাবার কম খায়। হ্যাঁ, তার জন্য তাদের ঘাটতি মেটানোর জন্য আমরা লিভার টনিক, ক্যালসিয়াম এগুলো ব্যবহার করব, ভিটামিনগুলো ব্যবহার করব। এবার আমি বলবো যেটা হচ্ছে আপনার খাবারটা। হ্যাঁ, খাবারটা বিশেষ করে কী বলুন দেখিনি, আপনারা 14-15 দিন পার হলে সোনালের সঙ্গে ব্রয়লারটা মিশিয়ে অবশ্যই খাওয়াবেন। হ্যাঁ, তাদেরকে পাখি সুস্থ থাকবে। তা আপনার 21-22 দিনে যে ভ্যাকসিনটা করতে হয়, সেটা হচ্ছে আপনার রানীক্ষেত। হ্যাঁ, রানীক্ষেতটা দেখুন, আপনার কথা বলবো, আপনার এলাকা বুঝে, আপনার এলাকার আবহাওয়া কীরকম, আপনার এলাকা যদি ভালো থাকে,
তাহলে আপনারা 21 থেকে 22 দিন কিংবা অনেকেই 24 থেকে 25 দিন, অনেকেই আবার কি করে 27 থেকে 28 দিনে যে তৃতীয় যে ভ্যাকসিনটা করে রানীক্ষেতটায়, তৃতীয়টা অনেকেই করে, আবার অনেকেই করে না। কোনো অসুবিধা নেই, আপনার এলাকা বুঝে, এলাকার পরিস্থিতি বুঝে আপনি ভ্যাকসিনটা দিতে পারেন। তা আপনাদের যে এই পর্যন্তই মানে ভিডিওটি মানে এই পর্যন্ত করছি, ভিডিওটি বেশি বড় করব না, আর দু এক মিনিটের মতো বলবো। তা আপনাদের যেটা বলবো, আপনাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখুন মানে কি বলবো, যে আরও বিভিন্ন রকম মাল স্টকে রয়েছে। দেখুন এখানে সব বর্ডার চলছে, ঠিক আছে। তা ওই সাইডে আপনার করকনাথ রয়েছে, এখানে সিল্কি রয়েছে, ঠিক আছে। যদি আপনাদের কারো আপনার সিল্কির বাচ্চা প্রয়োজন হয়, হ্যাঁ, কারো যদি আপনার সিল্কির বাচ্চা প্রয়োজন হয়, পিওর জেড ব্ল্যাক করকনাথের বাচ্চা প্রয়োজন হয়, টার্কির বাচ্চা প্রয়োজন হয়, চীনা মুরগি বা গিনি ফাউল যেটাকে বলা হয়, যদি প্রয়োজন হয় অবশ্যই বুক করুন। মাল আমরা প্রতি সপ্তাহতেই আমরা বুকিং নিই এবং প্রতি সপ্তাহে মাল আমরা ডেলিভারির একটা ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনারা বুক দিতে পারেন। তা অলরেডি আমরা সিল্কি, করকনাথ, টার্কি, গিনি ফাউল এগুলো সবই বুকিং নিচ্ছি, আপনারা বুকিং করুন। হ্যাঁ, তা আমরা বিশেষ করে আপনার ট্রেন ও বাসের মাধ্যমে মাল কী করি, ডেলিভারি করে থাকি শর্ত সাপেক্ষে। হ্যাঁ, এবার কারো যদি আপনার অল্প বাচ্চার প্রয়োজন হয়, বিশেষ করে অল্প বাচ্চা, কেউ হয়তো আপনার 10টা 15টা 20টা বাচ্চা যদি প্রয়োজন হয়, বিশেষ করে তাদেরকে বলবো আপনারা আমার ফার্মে আসুন। হ্যাঁ, ফার্মে এসে ভিজিট করুন, ভিজিট করে এসে আপনাদের যা যা মাল পাবেন, কেউ যদি আপনার আমার ফার্মে এসে একটা মারলে আমি একটাই মালই দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আর বিশেষ করে আমাদের যে ঠিকানাটা হচ্ছে আপনার হচ্ছে বার্নিয়া পলাশিপাড়া নদিয়া, বার্নিয়া পলাশিপাড়া নদিয়া, আমাদের জেলার নামই হচ্ছে আপনার নদিয়া। হ্যাঁ, আমরা বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় মাল ডেলিভারি করি, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যে আমি টার্কি, তারপর হচ্ছে সিল্কি, তারপরে হচ্ছে আপনার করকনাথ, এইগুলো যে আপনার ডেলিভারি করে তা নয়। বিশেষ করে আপনার খাকি ক্যাম্বেল, হোয়াইট পেকিং, ইন্ডিয়ান রানার, এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন, নিজেরাই মাল অ্যাচ করি। হ্যাঁ, রানারটা, ক্যাম্বেলটা, হোয়াইট পেকিংটা নিতে পারেন। হোয়াইট পেকিং, রানার আমরা বুক নিচ্ছি। হ্যাঁ, তা ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, তা আপনাদের ভিডিও আর সেরকম কিছু বলবো না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর ফলো দিয়ে যাবেন। আর আপনাদের সামনে যে ভিডিওটা করছি এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদের আরও করব, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর যদি কারো কোনো রকম যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে বলে দেওয়ার জন্য। হ্যাঁ, আর যদি কারো যদি আপনার জিজ্ঞাসাবাদ করা হয়, আমাকে রাত্রি 9টার পর ফোন করবেন। হ্যাঁ, আপনাদের আপনি মানে যে একটা ক্ষেত্রে আপনার অসুবিধা, অনেক সময় দেখবেন মুরগির বিভিন্ন রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে রাত্রি 9টার পর ফোন করবেন, আপনাদের আমি পরামর্শ দেবো, কোনো অসুবিধা নেই। তা আপনাদের যদি বলেন যে দাদা আমার এই সমস্যা, এই নিয়ে একটা ভিডিও বানান, হ্যাঁ, আমি ভিডিও করে দেবো, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তা আমি একটা কথা বলবো, আমার এই পেজটিকে ফলো করুন, আর ইউটিউব থেকে যারা দেখছেন, হ্যাঁ, তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। হ্যাঁ, আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও করে দেবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তা ভিডিওটি আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।